হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফেররা ধরল, ইহুদিরা, যে তাকে হত্যা করে ফেলবেন, চতুর্দিক থেকে তার ঘরকে ঘেরাও দিয়ে দিল, তাকে এখন হত্যা করেই ফেলবেন। আল্লাহ তাআলা চাইলেন যে না, তোমরা যত চক্রান্তই করো, তোমাদের চক্রান্ত সফল হবে না, আমি আল্লাহ যদি না চাই। কারণ তখনকার সময় এমন হয়ে গেছে, চতুর্দিক থেকে ঘরটাকে ঘেরাও দিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, আর ঘরের মধ্যে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম, আর কেউ নাই। এখন কি তাকে কেউ বাঁচাতে পারবে বলেন? স্বাভাবিকভাবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী তাকে বাঁচাবে কে? কেউ বাঁচাবে না। তখন আল্লাহ তাআলা বলেন যে শোনো, তোমরা মনে করতেছো তার ঘর ঘেরাও দিয়ে তোমরা সবাই তার বিপক্ষে, তার সাথে কেউ নাই, তাকে হত্যা করে ফেলবে, যে না, আমি আল্লাহ না চাইলে তোমরা তাকে হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা তখন স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। 6 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। এছাড়া আরো অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ইতিহাসটা বলছেন। যখন তাকে উঠায় নেওয়া হয়, ইতিহাসগণ বলেন যে ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দুনিয়া থেকে আকাশের মধ্যে উঠায় নেওয়া হয়। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, ঠিক ওই সময়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীর মধ্যে তিনি আবার নেমে আসবেন এবং পৃথিবীকে শাসন করবেন, শান্তি শৃঙ্খলা এই পৃথিবীকে ভরে দিবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেন, দেখতে পারি, হায়াত না হলে হয়তো দেখতে পাবো না।